বিদ্যুৎ উৎপাদনের চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছে না পেট্রোবাংলা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সার্বিক খরচ বেড়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে লোডশেডিং বাড়বে বলে শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শিল্পে গ্রিড বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রমজান এবং গরমের সময় বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গড়ে ১২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৬৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এদিন গ্যাসের অভাবে ছোট ছোট ২৬টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল। এতে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, ফলে উৎপাদন ব্যয়ও বাড়ছে। শিল্পে বিকল্প ও গ্রিড বিদ্যুতের ব্যবহার না বাড়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ যথেষ্ট পরিমাণ উৎপাদন করতে পারলেও ইন্ডাস্ট্রিগুলোর গ্যাসের উপর যে নির্ভরশীলতা, সেখান থেকে আমরা সহসা বেরিয়ে আসতে পারছি না। এর একটি কারণ হচ্ছে যে গ্রিডের রিলায়েবল বিদ্যুৎ আমরা সরবরাহ করতে না পারার কারণে ইন্ডাস্ট্রিগুলো ক্যাপটিভের দিকে ঝুঁকেছে। অন্যদিকে ক্যাপটিভ জেনারেটরের বিদ্যুৎ এখনও গ্রিডের বিদ্যুতের চেয়ে সাশ্রয়ী বলা চলে। সো এই দুটো কম্বাইন করলেই দেখা যায় যে তাদের জন্য আসলে গ্যাস ভিত্তিক ক্যাপটিভ এবং গ্যাস বয়লার এগুলো ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী। শিল্প, বাণিজ্য, আবাসিকে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ এই গবেষকের। নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা গ্র্যাজুয়ালি বাড়াতে পারি ইন্ডাস্ট্রিগুলোতে, এবং এখানে অবশ্যই কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত রুফটপ সোলার করা সম্ভব, সেটা করা গেলে অবশ্যই আমাদের আমদানি নির্ভরতা যেটা রয়েছে সেটা কিছুটা কমানো যাবে, এবং ডলারের যে সংকট আছে বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখান থেকে কিছুটা উত্তরণ পাওয়া যাবে। তবে অবশ্যই আমাদের জ্বালানি দক্ষতা বাড়ানো দিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। রমজানে পিক আওয়ারে প্রায় ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪,৫০০ মেগাওয়াট উৎপাদন হয়েছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা ১১,৬৭৭ মেগাওয়াট। উৎপাদন হচ্ছে সর্বোচ্চ ৫,৫০০ মেগাওয়াট। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।